ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। আমরা এখন একটা কোম্পানি নিয়ে আলোচনা করব, যেই কোম্পানিটার মধ্যে কিন্তু পোটেনশিয়াল আছে লং টার্মে কিন্তু ইনভেস্টরদের পয়সা কয়েক গুণ বাড়িয়ে দেওয়ার। লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানিটা কিন্তু আন্ডার ভ্যালু রয়েছে এবং অ্যাট প্রেজেন্ট দাঁড়িয়ে বাজারের বা মার্কেটের সিচুয়েশন যেই জায়গায় দাঁড়িয়ে আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সেই কোম্পানির মধ্যে পোটেনশিয়াল আছে যে কোম্পানিটা কিন্তু অনেকটা কিন্তু আপসাইড মুভমেন্ট দেখাবে। এখন থেকে মানে অলরেডি শুরু হয়ে গেছে কিন্তু কোম্পানিটার কাউন্টডাউন, ঠিক আছে? তো সেরকম একটা কোম্পানি নিয়ে আলোচনা করব, ধৈর্য সহকারে দেখবেন, তাহলে ডিটেলসে জিনিসটা জানতে পারবেন। তো যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। দেখুন, আপনার লাইক আমার মোটিভেশনটাকে বাড়ায়, কারণ লাইকের মাধ্যমে বুঝতে পারি আমার কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্লিজ একটা লাইক করবেন। তাছাড়া আজকে কিন্তু একটা ধামাকেদার আইপিও নিয়ে এসেছি, একটা জুয়েলারি সেক্টরের আইপিও, মতিসন আইপিও জুয়েলারিস। তো এই আইপিওটা নিয়ে ডিটেলসে আলোচনা করেছি। কোম্পানিটার যে জিএমপি দেখাচ্ছে না, সেই জিএমপি এখনই দেখাচ্ছে ডবল। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানিটা লিস্টিং হবে, কীরকম লিস্ট হবে বুঝতেই পারছেন। তো ডিটেলসে আলোচনা করেছি, বাই করার আগে একবার দেখে নেবেন, তাহলে জিনিসটা ডিটেলসে জানতে পারবেন, ঠিক আছে? আমরা যে কোম্পানি নিয়ে আলোচনা করব সেই কোম্পানিটার নাম হচ্ছে ইনফোসিস। দেখুন, ইনফোসিস কোম্পানিটা হচ্ছে লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি। কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখলে বুঝতে পারবেন, কোম্পানিটার মার্কেট ক্যাপ কিন্তু 6.5 লাখ মার্কেট ক্যাপ। তো এই কোম্পানিটা কিন্তু অ্যাট প্রেজেন্ট দাঁড়িয়ে কিন্তু আপসাইডের একটা ভালো মুভমেন্ট কিন্তু দেখা যাচ্ছে, যেটা কিন্তু জাস্ট স্টার্ট হয়েছে। তো কোম্পানিটা কিন্তু ভালো আপসাইড মুভমেন্ট দেখাবে, আর লং টার্মের জন্য তো এভারগ্রিন স্টক, ঠিক আছে? যারা সেফলি ইনভেস্টমেন্ট করতে চান, অর্থাৎ যারা হচ্ছে একটু সেফ খেলতে চান শেয়ার মার্কেটে, তাদের জন্য কিন্তু বেস্ট স্টক হচ্ছে ইনফোসিস। যাই হোক না কেন, কোম্পানিটা কিন্তু বাউন্স ব্যাক করবেই। তো প্রথমত বলে নিই যে এই কোম্পানিটা কিন্তু 1957 পর্যন্ত গেছিলো, সেখান থেকে কিন্তু কোম্পানিটা 1200-তে চলে এসেছিলো, 1300-র নিচে চলে এসেছিলো। তো কোম্পানিটা কিন্তু সেখান থেকে আবার 1576-এ গেছে। কোম্পানিটা 1957 থেকে 1200 পর্যন্ত চলে আসার পিছনে কারণটা আগে বলে নিই, কারণ অনেকে ভাবে কি যে পড়ে গেছে মানে কোম্পানি খারাপ হয়ে গেছে। দেখুন, এটা হচ্ছে একটা সার্কেল, কি কখনো ওপরে উঠবে, তারপর প্রফিট বুকিং হবে, নিচে আসবে। তো এটাও ঠিক প্রফিট বুকিং হয়েছিল, নিচে এসেছিলো, নিচে আসার পরে কিন্তু ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হলো, কারণ কোভিডের পরে কিন্তু একটা বুল রান এসেছিলো, এই কোম্পানিগুলো খুব ভালো রিটার্ন দিয়েছিল সেই সময়। তো বুল রান আসার পরে ভালো রিটার্ন দেওয়ার পরে প্রফিট বুকিং হচ্ছিলো, প্রফিট বুকিং হওয়ার সাথে সাথে ইউক্রেন রাশিয়া যুদ্ধ হলো, ইনফ্লেশন মাথা চাড়া দিল। আর এই কোম্পানিটা আইটি সার্ভিস প্রোভাইড করে, ঠিক আছে? টেকনোলজি সার্ভিস প্রোভাইড করে শুধু ইউরোপের দেশগুলো এবং আমেরিকার দেশগুলোতেই, কিন্তু আমেরিকা বলতে নর্থ আমেরিকার দেশগুলোতে কিন্তু 90% বিজনেস হচ্ছে এই আমাদের দেশের আইটি সেক্টরের কোম্পানিগুলো, 90% বিজনেস। তো সেই সব দেশে ইনফ্লেশন, কোনো আমেরিকার ইনফ্লেশন 40 বছরের ছুঁয়ে গেছিলো, ইউএসের ইউকের ইনফ্লেশনও ঠিক সেরকমই একটা জায়গায় পৌঁছে গেছিলো। যার জন্য কিন্তু সেই দেশের কোম্পানিগুলোকে, যারা এই কোম্পানিটা হচ্ছে সার্ভিস, যাদের যেসব কোম্পানিগুলোকে সার্ভিস প্রোভাইড করতো, সেই সব কোম্পানিগুলো কিন্তু টোটালি কস্ট কাটিং করছিল, এবং কস্ট কাটিংয়ের জন্য কিন্তু এই কোম্পানিগুলোর রেভিনিউতে একটা এফেক্ট পড়েছে, প্রফিটেবিলিটিতে একটা এফেক্ট পড়েছে। শুধু এই কোম্পানি নয়, আপনি যদি আমেরিকার এসেন্স শেয়ার দেখেন, সেই কোম্পানিটার একই হয়েছিল। টিসিএস বলুন, যতগুলো আইটি সেক্টরের কোম্পানি আছে, সবকটা আইটি সেক্টরের কোম্পানির কিন্তু একই সিচুয়েশন হয়েছিল, এবং সেই কোম্পানিগুলো কিন্তু কন্টিনিউয়াসলি নিচে এসেছিলো। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখন কিন্তু সেই সময়টা, খারাপ সময়টা শেষ আইটি সেক্টরের জন্য। কেন শেষ? কারণ সেই দেশে, সেই সব দেশগুলোতে ইনফ্লেশন কন্ট্রোলে চলে এসছে, কোম্পানিগুলো কিন্তু আবার ট্র্যাকে আসছে, বিজনেস ভালো হচ্ছে, জিডিপি বাড়ছে, গভর্নমেন্ট রেট কাটের কথা বলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু 2024 এই আইটি সেক্টরের কোম্পানিগুলোর জন্য কিন্তু গোল্ডেন পিরিয়ড হতে পারে, ঠিক আছে? তার মধ্যে সবচেয়ে ভালো প্লেয়ার যদি বলা যায়, তাহলে ইনফোসিসকেই বলা চলে। দেখুন, কোম্পানিটা 5 দিনে কীরকম রিটার্ন দিচ্ছে। 5 দিনে দেখলে দেখা যাবে 54%। আমরা লাস্ট দিন দেখেছিলাম কোম্পানিটা কত, 5% রিটার্ন দিয়েছে, তার আগের দিন 4% রিটার্ন দিয়েছে। তো আমরা যদি ওভারঅল দেখি, দেখুন প্রায় দুদিনে কিন্তু কোম্পানিটা 8% রিটার্ন দিয়ে দিয়েছে, 8-9% রিটার্ন কিন্তু দুদিনে বানিয়ে দিয়েছে, প্রায় 10%-এর কাছাকাছি বলতে পারেন, ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে কেন হলো এটা? কারণ যখনই ফেড চেয়ারপারসন মিস্টার পওয়েলজি যখন বললেন যে রেট কাটের কথাটা, তখনই বোঝা গেছিল রেট কাট মানে হচ্ছে কী করবে, রেট কাট মানে লিকুইডিটি বাড়বে, লিকুইডিটি বাড়লে কোম্পানিগুলোর বিজনেস বাড়বে, আর বিজনেস বাড়লে যেই সব কোম্পানিগুলোকে সার্ভিস প্রোভাইড করে এই কোম্পানি, এই কোম্পানিটারও বিজনেস বাড়বে। একই কারণে কিন্তু আমাদের নিফটিও কিন্তু দুদিন 1%-এর ওপরে কিন্তু সেলিব্রেশন করেছিল, ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই যে ইনফোসিস কোম্পানিটা, এই কোম্পানিটা খারাপ সময় শেষ। এই কোম্পানিটা তার হাই, অল টাইম হাই যেটা আছে 1957 সামথিং কিছু এরকম,
তো সেই অল টাইম হাই কিন্তু পার করেও কোম্পানিটা আরও উপরে যাওয়ার মতন ক্যাপাসিটি কিন্তু কোম্পানিটার আছে। ওয়ার্ল্ডের 3 নম্বর লার্জেস্ট কোম্পানি, ইন্ডিয়ার 2 নম্বর লার্জেস্ট কোম্পানি, আইটি সার্ভিস প্রোভাইড করে। দেখুন আমরা যদি কোম্পানিটার রিজার্ভ দেখি না, রিজার্ভ দেখলে দেখা যাবে দেখুন 64,793 হচ্ছে কোম্পানিটার কাছে রিজার্ভ রয়েছে, মানে একটা লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি কিন্তু কোম্পানিটা তৈরি করে ফেলতে পারবে। লং টার্ম বোরিং কিছু নেই, লং টার্ম বোরিং হচ্ছে 0। শর্ট টার্ম বোরিং দেখলেও দেখা যাবে শর্ট টার্ম বোরিং কী আছে, 0। দেখুন ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখলে দেখা যাবে কত 6,534 crore মতন ক্যাশও রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বলা যায় যে এই কোম্পানি যে ব্যালেন্স শিট দেখলাম না, সেই ব্যালেন্স শিট কিন্তু 5 স্টার ব্যালেন্স শিট, মানে এভারগ্রিন স্টক, তার ব্যালেন্স শিটও কিন্তু 5 স্টার ব্যালেন্স শিট। আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখি, রেভিনিউ দেখলে দেখা যাবে দেখুন 5 বছর আগে কত ছিল 75,900, তারপরে সেটা 81,700, 81,700টা কোথায় এসছে 88,300, 88,300টা কোথায় গেছে 1,07,000, সেটা গেছে কত 1,27,000। তো কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার যে রেভিনিউ বাড়িয়ে যাচ্ছে, অর্থাৎ কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে। আমরা যদি কোম্পানির প্রফিট দেখি না, দেখুন প্রফিট দেখলে দেখা যাবে কোম্পানিটা কত 14,700 5 বছর আগে, 15,500, 15,500টা 18,000। দেখুন এই টাইম পিরিয়ডটা দেখলে দেখতে পারবেন যে এই যে কোম্পানি, এটা হচ্ছে 2019 14,700, তারপরে কি, তারপরে হচ্ছে 15,500, এটা হচ্ছে 2020, এটা হচ্ছে 21। কোভিডও কিন্তু কোম্পানিগুলো ভালোই বিজনেস করেছে। কেন করেছে? কারণ কোম্পানিগুলো কিন্তু সার্ভিস প্রোভাইড করে, ঠিক আছে। তারপরে দেখুন সেটা কোথায় এসছে 21,200, 21,000টা 23,200। তো কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার যে প্রফিট সেটাও কিন্তু বাড়িয়ে গেছে ইয়ার অন ইয়ার বেসিস। দেখুন ইপিএস দেখলেও বুঝতে পারবো, বেসিক ইপিএস 33.66 থেকে 36.34, তারপরে কোথায় এসছে দেখুন, তারপর হচ্ছে 42.37, 42.37টা 50.27 এবং 50.27টা কিন্তু 55.48। তাহলে দেখা যাচ্ছে যে কোম্পানি কিন্তু ইপিএসও ভালো শো করেছে। স্বাভাবিকভাবে প্রফিট যেরকম শো করবে সেটাই ইপিএসে শো করবে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, দেখুন সেপ্টেম্বর 2023 প্রোমোটার কত প্রায় 15% স্টেক হোল্ড করছে, ডিআইএস কত 33.6% স্টেক হোল্ড করছে, এবং এফআইএস হচ্ছে 33.6%, ডিআই হচ্ছে 35.5% স্টেক হোল্ড করছে। তাহলে প্রোমোটার, এফআইএস, ডিআইএস মিলে অ্যাপ্রক্সিমেট কিন্তু 84% স্টেক হোল্ড করছে, ঠিক আছে। এখানে বলতে পারেন যে প্রোমোটার কম আছে, দেখুন প্রোমোটার কম আছে, তার সাথে সাথে আমি কিন্তু এফআইএস, ডিআইএস এর কথাও বলি, ঠিক আছে। তো দেখুন পাবলিক কতটা স্টেক হোল্ড করছে, পাবলিক কিন্তু 15.8% স্টেক হোল্ড করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু শেয়ার হোল্ডিং প্যাটার্নটাও কিন্তু আপনাকে কনফিডেন্স দেবে স্টেকটা হোল্ড করার জন্য। তো আমরা যদি ইনস্টিটিউশন ইনভেস্টারের মধ্যে যাই, দেখুন ইনস্টিটিউশন ইনভেস্টারের মধ্যে দেখতে পারবেন যে কত মিউচুয়াল ফান্ড 18.5%, 37টা মিউচুয়াল ফান্ড আছে। কে নেই এই মিউচুয়াল ফান্ড এই কোম্পানির মধ্যে? এসবিআই প্রায় 5%, আইসিআইসিআই প্রায় 3%, ইউটিআই কত পার্সেন্ট? ইউটিআই কিন্তু প্রায় 15% স্টেক হোল্ড করছে, এইচডিএফসিও প্রায় 15% স্টেক কিন্তু হোল্ড করছে, ঠিক আছে, এবং আদিত্য বিড়লা 1%-এর উপরে স্টেক হোল্ড করছে। ওকে, ফরেন পোর্টফোলিও ইনভেস্টার যদি দেখি তাহলে 32.69 হচ্ছে ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে, এখানে 1263টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে। গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর 2.5% ওপরে স্টেক হোল্ড করছে, ঠিক আছে। এছাড়া হচ্ছে ভ্যানগুয়ার্ড ইমার্জিং ফান্ড কিন্তু 1.29% স্টেক হোল্ড করছে। গভর্নমেন্ট পেনশন গ্লোবাল ফান্ড যেটা আছে সেটা হচ্ছে 1.28% স্টেক হোল্ড করছে। ভ্যানগুয়ার্ড টোটাল ইন্টারন্যাশনাল স্টক ইন্ডেক্স ফান্ড কিন্তু 1.27% স্টেক হোল্ড করছে, ঠিক আছে। আমরা যদি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট দেখি, দেখুন ফাইন্যান্স 0.13% স্টেক হোল্ড করছে, 20টা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট রয়েছে। এবং ইন্স্যুরেন্স কোম্পানি যদি দেখি তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু 14.33% স্টেক হোল্ড করছে, 47টা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে। তাই এলআইসি একাই কিন্তু 10%, 9.5%-এর কাছাকাছি স্টেক হোল্ড করছে। এসবিআই দেখুন, এসবিআই লাইফ কিন্তু 1.21% স্টেক হোল্ড করছে, আইসিআইসিআই কিন্তু 1.16% স্টেক হোল্ড করছে, এবং ন্যাশনাল পেনশন ট্রাস্ট সিস্টেম ট্রাস্ট প্রায় 2% স্টেক হোল্ড করছে। তাহলে কোন কোম্পানি এটা, যেই কোম্পানিতে এতটা পরিমাণে মিউচুয়াল ফান্ড রয়েছে, সিঙ্গাপুর গভর্নমেন্ট রয়েছে, ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার রয়েছে, ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু চোখ বন্ধ করে ভরসা করার মতন কোম্পানি। আপনি এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে আরামসে ঘুমিয়ে যেতে পারেন। টাইম টু টাইম কোম্পানিটা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ডিভিডেন্ড পাঠিয়ে দেবে, তার পাশাপাশি কিন্তু লং টার্মে একটা ভালো ক্যাপিটাল গেইন করে দেবে, যেটা আপনি নিফটির থেকে বেশি এক্সপেক্ট করতে পারেন, মানে নিফটি মিনস ইন্ডেক্স ফান্ড থেকে। দেখুন কোম্পানিটার পি রেশিও কত 26.3, ঠিক আছে। কোম্পানিটার ডিভিডেন্ড ইল্ড দেখুন 2.15। আরও সিই যদি দেখলে দেখা যাবে কত 40.5, আরও ই দেখেন তাহলে 31.5, এবং ফেস ভ্যালু কত আছে 5, অর্থাৎ কোম্পানিটা কিন্তু স্প্লিটও দিতে পারে। তাছাড়া পি রেশিও বলুন বা আরও সিই বলুন বা আরও ই বলুন, সবকটা কিন্তু সুইটেবল রয়েছে ইনভেস্টমেন্টের জন্য।
দেখুন মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী কিন্তু টিসিএস হচ্ছে ফার্স্ট কোম্পানি, ঠিক আছে, কত 14 লাখ করোড় হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ, যেখানে ইনফোসিস সেকেন্ড আছে কত 6.5 লাখ করোড় মার্কেট ক্যাপ, এইচসিএল টেক কিন্তু 4 লাখ করোড় মার্কেট ক্যাপ, উইপ্রো 2.33 মানে হচ্ছে মার্কেট ক্যাপ, লাখ করোড় মার্কেট ক্যাপ। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ইনফোসিস কত আছে, ইনফোসিস সেকেন্ড নাম্বারে আছে। আমরা যদি কোম্পানির সেলস গ্রোথ দেখলে দেখা যাবে দেখুন 14%, 16%, 17%, 13%। তো কন্টিনিউয়াসলি কিন্তু বাড়ছে। লাস্ট কোয়ার্টার অনলি ফর 2টো কোয়ার্টার পাওয়া গেছে, ঠিক আছে, তার জন্য কিন্তু 13%, লাস্ট টিটিএম যেটা রয়েছে। হ্যাঁ, এখনও 3 নম্বর কোয়ার্টারের রেজাল্ট আমরা কবে পাবো, ইনফোসিসের 11 তারিখ, যেটা কালকের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম। দেখুন কম্পাউন্ড প্রফিট গ্রোথ, তো প্রফিট গ্রোথটা কীরকম হচ্ছে, কোম্পানির তো সেলস গ্রোথ ভালোই হচ্ছে, প্রফিট 10 বছরে 10%, 5 বছরে 9%, 3 বছরে 13% এবং লাস্ট কারেন্ট ইয়ারে কিন্তু 9%, ঠিক আছে। তো প্রফিট গ্রোথও কিন্তু ঠিকঠাকই আছে। আমরা যদি সিএজিআর স্টক সিএজিআর দেখি, অর্থাৎ কোম্পানি ইনভেস্টারদের কীরকম টাকা বানিয়ে দিচ্ছে, তাহলে লং টার্মে 10 বছরে দেখলে 14%, 5 বছরে দেখলে 18%, 3 বছরে দেখলে 11% এবং কারেন্ট ইয়ারে কিন্তু 4%। তো 4% কারেন্ট ইয়ারে হচ্ছে লাস্ট কয়দিনের জন্য কিন্তু হয়েছে। তাহলে আমরা যে ইনফোসিস নিয়ে যে স্টাডিটা করলাম, সেই স্টাডিতে কী মনে হলো, যে কোম্পানিটা ফান্ডামেন্টাল তো স্ট্রং অবশ্যই, কোম্পানিটার বিজনেস যা করছে সেটাও ভালো, আইটি সেক্টরে সার্ভিস প্রোভাইড করছে, তার সাথে সাথে কিন্তু কোম্পানিটা এআইএ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেও কিন্তু কাজ শুরু করে দিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানিটা কিন্তু এই জায়গায় থাকবে না, এই যে 1576 দেখছেন না, এই জায়গায় থাকবে না। কোম্পানি ইন্টারনালি কোনো প্রবলেম নেই, কোম্পানির এক্সটার্নালি প্রবলেমের জন্য টোটাল আইটি সেক্টর কিন্তু ডাউনে ছিল, সেই প্রবলেম কিন্তু ওভারকাম হয়ে গেছে। আস্তে আস্তে কিন্তু ইউএস গভর্নমেন্ট রেট কাট শুরু করছে। তো ইউএস গভর্নমেন্ট রেট কাট শুরু করলে কিন্তু আস্তে আস্তে সবকটা দেশকে কিন্তু রেট কাট করতে হবে অর্থনীতির সামঞ্জস্য বজায় রাখার জন্য। কারণ ইউএসের সাথে কেন তুলনা করছি আমরা, কারণ ইউএস হচ্ছে বিগেস্ট অর্থনীতি হচ্ছে অল ওভার ওয়ার্ল্ডে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভালো সময় আসতে চলেছে, এখনই কিন্তু পিক করার মেন সময়। আমরা যদি দেখি তাহলে 5 বছরের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু এখনও প্রায় 15%, 16% কিন্তু ডাউনে রয়েছে। তাহলে ভালো জিনিস সেলে পাচ্ছেন, কেন কিনবেন না? যেখানে এত এত ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে, মিউচুয়াল ফান্ড রয়েছে, ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে, গভর্নমেন্ট রয়েছে, সিঙ্গাপুর গভর্নমেন্ট রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আরামসে কিন্তু আপনি চোখ বন্ধ করে ইনভেস্টমেন্ট করে ফেলে রাখার মতন কিন্তু এই হচ্ছে স্টক। দেখুন 5 বছরে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু 143% বানিয়ে দিয়েছে। 5 বছরে 143%, বুঝতে পারছেন, একটা 6 লাখ করোড় মার্কেট ক্যাপ। এই ছিল আলোচনা। দেখুন আমি ডিসক্লেমার দিয়ে রাখি, আমি কিন্তু আপনাদের বাই রেকমেন্ডেশন দিচ্ছি না, আমি জাস্ট কোম্পানি নিয়ে ডিটেলসে আলোচনা করলাম, কোম্পানি কী কাজ করে, তার ফান্ডামেন্টাল কী আছে, ঠিক আছে, প্রফিটেবিলিটি কী আছে, বাই বা সেল করবেন পুরোপুরি আপনার ডিসিশনে। আজকের আলোচনা এই পর্যন্তই। যদি আলোচনাটা ভালো লাগে প্লিজ বলবো চ্যানেলটাকে যারা নতুন এসছেন তারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন নেক্সট ভ্যালুয়েবল ভিডিও পাওয়ার জন্য। লাইক করবেন, লাইক করলে আমি মোটিভেশন পাই। শেয়ার করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।